অর্থাৎ গত ৩০ বছরে আওয়ামী লীগের নিজস্ব ভোট ব্যাংক কখনোই ৩০% নিচে নামেনি। প্রশ্ন হলো, দল নিষিদ্ধ হতে পারে, প্রতীক বাতিল হতে পারে, কিন্তু এই ৩০ থেকে ৪০% মানুষ কি হাওয়ায় মিলিয়ে যাবে? না। জামাত ১৯৯১ সালে পেয়েছিল ১২% ভোট, ২০০৮ সালে সেটা কমে দাঁড়ায় ৪%। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন মানছি। গত ১৫ বছরে জামাত তাদের আন্ডারগ্রাউন্ড রাজনীতি দিয়ে সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী হয়েছে তা এই নির্বাচনেই বোঝা যাবে। অন্যদিকে বিএনপির ভোট সবসময় ৩০ থেকে ৩৩% ঘরে ছিল। এখন যদি আওয়ামী লীগের ৩০% ভোটের অর্ধেকও বিএনপির দিকে যায়, তবে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। আর যদি এই ভোট জামাতের দিকে যায় বা ভাগ হয়ে যায়, তবে অনেক আসনে অবাক করা ফল হতে পারে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? আওয়ামী লীগের এই বিশাল ভোট ব্যাংক এখন একটা ওপেন চেকের মতো। আমরা যদি এই প্রার্থী এবং ভোটারদেরকে ভাগ করি, তাহলে দেখতে পাই কয়েকটি ধরন। প্রথমত, নিরাপত্তা প্রার্থী, যারা শুধু বাঁচতে চায়, মামলা থেকে রেহাই চায়, তারা হয়তো স্থানীয়ভাবে শক্তিশালী বা জামায়াতের মতো দলের সঙ্গে সমঝোতা করবে। দ্বিতীয়ত, আদর্শিক ভোটার, যারা জামায়াতকে ঘৃণা করে, তারা হয়তো অনিচ্ছা সত্ত্বেও বিএনপিকে বেছে নেবে লেসার ইভিল বা মন্দের ভালো হিসেবে। তৃতীয়ত, হতাশ ভোটার, যার একটা বড় অংশ হয়তো ভোট কেন্দ্রেই যাবে না, তারা নীরব থাকবে। রাজনীতির মাঠে এখন একটা অদ্ভুত খেলা চলছে। যে আওয়ামী লীগ একদিন দম্ভ করে বলতো আমরাই সব, আজ তাদের ভোটারদের দিকেই তাকিয়ে আছে বিএনপি আর জামাত।